জীবন আসলে সুন্দর, সুন্দরভাবে উপভোগ করতে পারে। আপনারা যারা সীতাকুণ্ডে একদিনের ডে ট্যুর আসতে চাচ্ছেন তারা এই ইকো পার্কে আসলে কি দেখবেন, আপনারা হচ্ছে পুরো এই ইকো পার্কটা ঘুরে দেখতে পারবেন। আর এটার মধ্যে আপনারা দুটা ঝর্ণা পেয়ে যাবেন, একটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা আর একটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে ইকো পার্কের সৌন্দর্য প্লাস হচ্ছে এই সুপ্তধারা ঝর্ণায় কিভাবে আসবেন সেই খুঁটিনাটি ট্রেকিং সম্পর্কে জানবো এবং পরবর্তী ভিডিওতে দেখব সহস্রধারা ঝর্ণা সম্পর্কে। তো চলুন আমার এই যাত্রার শুরু থেকেই আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম হচ্ছে আপনার অলংকারে। আমি সকাল 6টার দিকে রওনা দিয়েছিলাম। তো আপনারা যারা লোকাল যাবেন কিংবা ডে ট্যুরে যাবেন, অলংকার মোড় কিংবা একানের মোড় থেকে এরকম সীতাকুণ্ডগামী কতগুলো বাস দেখতে পারবেন। এগুলোতে করে উঠে যাবেন দরদাম করে, জনপ্রতি 50 থেকে 60 টাকার মতো বা কিংবা 40 টাকার মতো নিতে পারে। এরপর আমি চলে আসি পুজদারহাট আব্দুল্লাহ ঘাটায়। এখান থেকে আমার একজন বন্ধু আমার সঙ্গে যাবে। দিকে তাকাইছে আর বেড়া তাড়াতাড়ি নাম। লাগাটার পরে দইয়ের বাজারে এসে আমরা সকালে নাস্তাটা সেরে নিই, ডাল ভাজি প্লাস হচ্ছে রুটি। ফাইনালি অভির সাথে দেখা, বন্ধু অভির সাথে অবস্থা। নাস্তা শেষে দইয়ের বাজার থেকে আবার আমরা সীতাকুণ্ডগামী বাসে উঠে পড়ি। আর আমার পাশের সিটে বসা চাচা দেখি সারা পথই এভাবে ঘুমায় যাচ্ছে। ফাইনালি আমরা সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নেমে যাই। আপনারা যারা অলংকার কিংবা এখান থেকে বাসে করে আসবেন, বাস হেল্পারকে বলবেন সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নামায় দেওয়ার জন্য। পার হলে দেখতে পারবেন ইকো পার্কের গেটটা। আর রাস্তাটা আপনারা সাবধানে পারাপার হবেন, যেহেতু চট্টগ্রাম ঢাকা মহাসড়ক, গাড়ি হাই স্পিডে চলে, তো দেখে শুনে পার হবেন। এরপর এই সিএনজি স্টেশন থেকে আরো 3 জন ভাই সহ আমরা মোট 5 জন মিলে একটা সিএনজি নিয়ে যাই। তারপর ইকো পার্কের ভেতরে প্রবেশ করার আগে টিকিট কেটে ফেলি। টিকিটের মূল্য রাখছিল জনপ্রতি 57 টাকা করে। এই সিএনজিতে করে আমরা ডিরেক্ট চলে যাব সহস্রধারা ঝর্ণার সামনে। তার আগে কিন্তু সুপ্তধারা ঝর্ণার অবস্থান। তো সিএনজিওয়ালা আমাদের থেকে ভাড়া নিয়েছিল 500 টাকা। আর আপনারা চাইলে ইকো পার্কের গেটের সামনে থেকে পায়ে হেঁটে দুইটা ঝর্ণা ট্রেকিং করে দেখতে পারেন। সর্বোচ্চ সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমার মতে আপনারা যারা পাহাড় ট্রেকিং এ অভ্যস্ত তারা পায়ে হেঁটে গেলে বেটার হয়, কেননা ইকো পার্কের ভেতর দিয়ে ঝর্ণা যাওয়ার রাস্তাটা খুবই দারুণ। পায়ে হেঁটে গেলে আপনি যে ফিলটা পাবেন, চারপাশের পরিবেশটা যেরকম উপভোগ করতে পারবেন, গাড়িতে করে গেলে কিন্তু সেই পরিবেশটা পাবেন না, ফিলটাও অনুভব করতে পারবেন না। আর রাস্তাটা হচ্ছে প্রচুর পরিমাণ ভাঙা। সিএনজি করে যাওয়াতে আমার খুবই বাজে অভিজ্ঞতা এবং নিজের থেকে অস্বস্তিকর মনে হচ্ছিল। ভাই রাস্তাটা হচ্ছে প্রচুর পরিমাণ ভাঙা, সিএনজিতে করে আসতে পেছনের কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা 5 জন আসলাম। এরই মধ্যে হচ্ছে সামনের সিটে বসলাম আমি। সামনের সিট থেকে নামাই দিছে, তার কারণে যেতে পারতেছি না। তো ফাইনালি আমরা এই পথ ধরে সুপ্তধারা ঝর্ণায় যাব। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা এই সাইনবোর্ডটা দেখতে পারবেন, সুপ্তধারা ঝর্ণা যাওয়ার সাইনবোর্ড। এই পথ দিয়ে গেলে কিন্তু অনেকগুলা সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো দিয়ে উঠতে এবং নামতে অনেক কষ্টসাধ্য হলেও একটা রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা হবে। সুপ্তধারায় নামার সময় কিন্তু আপনার বেশ কিছু সিঁড়ি রয়েছে। যারা পাহাড় ট্রেকিং এ অভ্যস্ত তাদের জন্য ভালো হয়, আর যারা নতুন ঝর্ণায় আসবেন কিংবা পাহাড় ট্রেকিং এ অভ্যস্ত নয় তাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই পায়ে অ্যাংলেট পরে বা পাহাড় ট্রেকিং এর জুতা পরে আসবেন, কেননা আপনার যে পায়ের গোড়ালি এগুলো হয়তো অবশ্যই আসতে পারে। যারা নতুন আসবেন তাই অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো মেনটেন করে আসার জন্য। দেখেন, আর সুপ্তধারা যাওয়ার সময় কিন্তু পথগুলা খুবই দারুণ এবং সুন্দর। পাশে হচ্ছে ঝিরি রয়েছে, এটা দিয়েও আপনারা চাইলে অনায়াসে হেঁটে যেতে পারবেন। একটু রোমাঞ্চকর নিতে চাইলে আপনারা ঝিরি পথ দিয়ে হেঁটে গেলে বেটার হয়। দেখেন, আমরা সুপ্তধারার জন্য দেখা পেলাম। সহস্রধারার জন্যের চেয়েও কিন্তু সুপ্তধারার জন্য অনেক বেশি বড়, দেখতে পাচ্ছেন। আর সুপ্তধারার জন্য আসার সময় কিন্তু আপনারা এরকম পিচ্ছিল পাথর দেখতে পারবেন। যারা নতুন আসবেন তারা অবশ্যই সতর্কতার সাথে হাঁটাচলা করবেন, কেননা একবার যদি পা পিছলে পড়ে যান
তাহলে শরীরে অনেকখানি আঘাত পেতে পারেন কিংবা শরীর কেটেও যেতে পারে। তাই আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে হাঁটবেন। অতি আবেগপূর্ণ হয়ে লাফালাফি কিংবা ঝর্ণার কাছে গিয়ে লাফালাফি করবেন না। আপনি সুপ্তধরের জন্য আসলে একসঙ্গে দুইটা ঝর্ণার দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখতেছেন জোড়া জোড়ায় হচ্ছে দুইটা ঝর্ণা, একটা একটা। উপরের দৃশ্যটা কিন্তু আরো সুন্দর, যদিও কোন দিকে যাওয়া যায় এটা আমি শিওর জানি না। এমনি কিন্তু আমরা যখন দূর থেকে নিচে নামতেছিলাম তখন উপরের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। Wow. সুন্দর না? ঝর্ণার যে পানির গতিবেগ, যে বাতাস, ওইটা এমন ভাবে শরীরের মধ্যে লাগতেছে, ডাইরেক্ট শরীর ঠান্ডা করে ফেলতেছে। দেখেন পরপর দুইটার জন্য একটা একটা। অমায়িক সুন্দর ভাই, সে এক ওয়েদার। Okay. Imagine, এটা অসম্ভব সুন্দর। জীবন আসলে সুন্দর, সুন্দরভাবে উপভোগ করতে পারে। মজা আপনারা এখানে আসবেন, আসলে এসে করবেন আর ভাইয়ের ভিডিও দেখবেন। বিশেষ করে আপনাদের এখানে মজা পাইলে কামড় করবেন। আমাদের সীতাকুণ্ডে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো, আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না আসলে। আর ভাইয়ের ব্লগ দেখবেন, ক্যামেরা করতে বোঝা যায় না, লাইভ এক্সপিরিয়েন্স করবেন, লাইভ এক্সপিরিয়েন্স। তো এই আর কি, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।